হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আ জানো তো, যখনই ভাবি একটু ভিডিওগুলো কন্টিনিউ করব, তখনই আমার কিছু না কিছু প্রবলেম হয় আর আমি কন্টিনিউ করতে পারি না। তো এই তো দেখলে মেকআপের ভিডিও পোস্ট করছিলাম, তাই ভেবেছিলাম মেকআপের ভিডিওটা করব। দেখো ব্যাকগ্রাউন্ড এখনও রেডি করাই আছে, আমি আর ওটাকে সরাইনি। এই জানালাটা তো খুব একটা খোলা হয় না, সেই জন্যই আর কি একইভাবেই রাখা ছিল। কিন্তু মেকআপের ভিডিও তো দূরের কথা, আমি মানে নর্মাল ভ্লগটাও করতে পারছিলাম না, কারণ আমার ঠান্ডা লেগে গেছিলো, প্রচণ্ড জ্বর এসেছিলো। কাল রাত অবধি জেগেছিলাম, মানে কালকে রাতে ঘুমোতে পারিনি ঠান্ডার জন্য, জ্বরের জন্য। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আজকে অনেকদিন পর জানালাটা খুলে একটু বসে উঠছিলাম, ভালো লাগছিলো, বেশ গোটা ঘরটা আলো হয়ে গেছিলো। তারপরে এই যে যেটা আমি খেয়ে নিলাম, এটা অ্যাকচুয়ালি কী বলো তো, এটা আদা আর আমলকি আর কাঁচা হলুদের আমি একটা মানে ওটাকে ব্লেন্ড করে ওটার একটা লিকুইড টাইপ করে রেখেছি, যেটা আমি রোজ খাই। রোজ অ্যাকচুয়ালি খাওয়া হয় না। আর ওটা অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড পাকা চুল হয়ে গেছে, মানে চুলগুলো সাদা হয়ে গেছে, বয়স তো হয়নি অত, যার জন্য চুল এত সাদা হয়ে যাবে, তো ওটার জন্য খাই। আর কিছুটা স্কিনের জন্য, পেটের জন্য হলুদটা তো ভালো খাওয়া, তো সেই হিসেবে ওগুলো খাই আর কি। আমলকিটা মেনলি আমি আমার চুলের জন্যই খাচ্ছি, কারণ চুলগুলো অনেক সাদা হয়ে গেছে। আর টেস্ট একেবারে ভালো না, বাট কিছু করার নেই, খেতে হয়। তারপরে বসে বসে খেতেই চোখে পড়লো যে না, অনেকদিন ধরে ভাবছি জানালাটাতে নোংরা হয়ে গেছে, তো পরিষ্কার করব। আর পর্দাগুলোও কাচার ছিল, তো সেই জন্য পর্দাগুলো খুলে নিলাম। তোমরা হয়তো আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছো যে আমার শরীরটা খারাপ বলে। তো যাই হোক, এখানে একটুখানি কাজটা করলাম। আজকে একটু শরীরটা ভালো লাগছিলো, ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম। তো দুদিন প্রায় আমার জ্বরটা ছিল, ঠান্ডা লাগাটাও খুব ছিল, কাশি হচ্ছিলো, আর যা যা প্রবলেম হয় আর কি সেগুলোই ছিল। ওষুধ খেয়ে এখন একটু ঠিক আছি। আর এই যে চুল যেহেতু আজকে ধোবো না, তো গামছা বেঁধে নিয়েছিলাম চুলে, কারণ এই প্রচণ্ড ধুলো উড়ে, আর রাস্তাটা যেহেতু একদম পাশেই ঘর, তাহলে সেইখানে প্রচণ্ড বালি ধুলোগুলো জমে থাকে, যার জন্য প্রচুর ধুলো হয়ে যায়। গামছাটা পরেই ঝাড়াঝাড়ি করলাম। আর শুধু ভেতর থেকে না, আবার বাইরে গিয়েও ঝাড়তে হয়, এটাই হচ্ছে অসুবিধা এরকম নেট দেওয়া থাকলে। তো ওই যে সব কিছুরই সুবিধে আর অসুবিধে আছে। তো সেম নেটটা দেওয়া আছে বলে অনেক কিছু যেমন সুবিধে আছে, সেরকম এই যে পরিষ্কার করাটা ভীষণ একটা ঝামেলার কাজ। তারপরে প্রচণ্ড খিদে পাচ্ছিলো, একটু ম্যাগি করে নিয়েছিলাম, কারণ আমার এই ঝটপট খাবার এটাই আমার বেশি ভালো লাগে খেতে, আর ঠান্ডাতে ঝাল ঝাল ভালোই লাগে। আমি ম্যাগিটা রান্নাঘর থেকে করে নিয়ে এলাম। তো একজনের অভ্যেস আছে, আমি রান্নাঘরে ঢুকলে আমি কি খাচ্ছি কি না সেটা দেখবে, দিন আমার পেছনে ছুটে আসবে যে সেটা খাবে, একটু হলেও খাবে। আমি ম্যাগি করছিলাম, সেই জন্য ওকে আমি একটু মটরশুঁটি ছাড়িয়ে দিয়ে এলাম। কিন্তু এই যে এইখানে আমি ম্যাগি খাচ্ছি, উনি দেখেছেন আমি কিছু একটা নিয়ে আসছি, চলে এসেছেন ম্যাগি খাবে। ও ছিল বাইরের রুমে ওকে ছাড়া থাকে, ও গোটা ঘরে ঘুরে চলে এসেছে, দেখেছে আমি এই রুমে ঢুকেছি, সোজা চলে এসেছে। কী হয়েছে, ম্যাগি খাবি? একটু অল্প করে দিলাম, ও আগে খেত, কিন্তু এখন ওকে এগুলো বেশি দেওয়া হয় না, কারণ পালকগুলো না হলে তুলে দেয় নিচেই, হয়তো কোনো প্রবলেম হয়, যেহেতু বলে যে লবণযুক্ত খাবার বা তেলযুক্ত খাবার দেওয়া ভালো নয়। আর এই দেখো প্লেট আনতে আছি, তাই ছুটে ছুটে যাচ্ছে, আবার আসবে ছুটে ছুটে আমার সাথে। প্লেট পরিষ্কার একেবারে, তারপরে মটরশুঁটি খাচ্ছে। হয়ে গেছে খাওয়া, হয়ে গেছে। যাও টাটা। টাটা টাটা।